হ্যালো, আজ 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। কোনো রকম কোনো প্ল্যানই ছিল না, তাহলে রেডি হয়েছি কেন? এখন প্রশ্ন সেটাই তো। তো আমরা যেখানে রেন্টে থাকি, যেই বাড়িতে, সেখানে আরও একটা বোন রেন্টে থাকে, কলেজে পড়ে। তো হঠাৎ করে ও আমাকে ডেকে বলল যে, "কেয়াদি একটু শোনো, দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে?" তো দেখলাম, হ্যাঁ, ভালো হয়েছে। তো ও নিজে সব ডেকোরেশন করেছে, না তো আমাদের জন্য ও ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। তো আমি তো শুনে একটু অবাকই হয়ে গেলাম যে হঠাৎ করে আমাদের জন্য কেন করবে। তো আমার আর সন্দীপ, আমরা যেহেতু কাপল, আর আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি দাদা দিদি মানে সঞ্জয় দা মাম্পিদি, তো ওদের দুজনের জন্যই আর কি ভ্যালেন্টাইন্স ডে করবে। তার জন্য ও নিজের ঘরটা সুন্দর করে সাজিয়েছে, বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর একটু কেক টেক কাটাকাটি হবে। তো আমি নিজেই আজকে কেকটা বানিয়েছি, আর রাত্রেবেলা ডিনারের জন্য দিদি কিছু ব্যবস্থা করছে। এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর হ্যাঁ, তোমরা কে কে ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় কোথায় গেলে, তোমাদের প্রিয় মানুষের সাথে কী খেলে, আর কীভাবে দিনটা কাটালে, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো বেরিয়ে পড়েছিলাম ফুলের দোকানে ফুল কিনতে, আর ঘরেই বানিয়েছিলাম ফ্রুট কেক। আর এবার আমাদের সারপ্রাইজটা দেওয়ার পালা সন্দীপকে। কারোরই কোনো আইডিয়া ছিল না, সন্দীপও দেখে খুব খুশি হয়েছে, আর ওদিকে দিদিও কিন্তু দাদাকে সারপ্রাইজ দিয়েছে। দেখো বাকিটা। বাপরে বাপ, থ্যাংক ইউ একদম। উফ, আরে এই এরকম হবে? আই লাভ ইউ। একটা কিছু কিছু ওয়ার্ড মানে ও আমাকে কমপ্লিট পকেটেই আছে। এবারে খোলো দেখো হ্যাপি ভ্যালেন্টাইন ডে শো মানে একটা ওই পায়েলের মতো আর কি। এবার চলছে কেক কাটিং, আর সন্দীপ আমাকে দিয়েছিল একটা পাইল আর গোলাপ ফুল। আর থ্যাংক ইউ সো মাচ সন্দীপ। আর সমস্ত কিছু ডেকোরেশন করেছে মিষ্টি, আর খাওয়া দাওয়া রাতে ডিনারটা করেছিল পুরোটাই দিদি, এবং ভীষণ তাড়াহুড়ো করে দারুণ বানিয়েছিল। সবাইকে থ্যাংক ইউ সো মাচ দিনটা এত সুন্দর করার জন্য। রাতে খেলাম ছাতুর পরোটা, চাটনি, পায়েস, আর হচ্ছে বেগুনের চোখা, যেটা এত ভালো হয়েছিল। দিদিকে আমি আজকেও বলছি যে দিদি তোমার হাতে এটা আমি আবারও খাবো। যাই হোক, লাস্টে কিছু দারুণ ছবি তুলে দিনটা এখানেই শেষ হলো। টাটা।